আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আমার নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে জানাই স্বাগতম। সম্মানিত প্রিয় সুধী, আপনারা দেখতেছেন আমি কিছুক্ষণ ধরে মেশিনটা চালাচ্ছি, আর আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে যেটা হ্যাম বা মিটার বলে থাকি আমরা, এটা সেলাই নিয়ন্ত্রণ করে বা কাপড় আগা পিছা করে সামনের দিকে এগিয়ে যায় বা পিছিয়ে যায়। তো আমি নিচে করে রাখছি, নিচে করে রাখলে কাপড় ফাঁকা ফাঁকা সেলাই হয়, বড় বড় সেলাই হয় এবং কাপড়টা সামনের দিকে অগ্রসর হয়। আর মেশিনটা আমি সোজা দিকে চালাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন আমি সোজা দিকে চালাচ্ছি এবং আমার যে মিটারটা, এই যে মিটারটা আমি নিচে রাখছি। নিচে রাখার পরেও আপনারা দেখতে পাচ্ছেন কাপড় আমার দিকে আসতেছে, আমি খুব চেষ্টা করতেছি সামনের দিকে। তো সম্মানিত ভিউয়ার্স, এরকম সমস্যা অনেকেরই হয়ে থাকে। যদি এরকম সমস্যা হয়ে থাকে তাহলে মেকারের কাছে যাইতে হয়। তো আপনারা চাইলেও কিন্তু এই কাজটা আপনারা নিজে বাসায় বসেও কিন্তু করতে পারবেন যদি আমার ভিডিওটি দেখেন। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন কাপড় উল্টা দিকে যাচ্ছে। এই যে আমি উপর দিকে যদি একদম উপরে ঠেকাই দেই তাহলে কাপড় সামনের দিকে আগাচ্ছে। তো সম্মানিত ভিউয়ার্স, এটা বেশি বড় কাজ না, আপনারা চলে আসুন এখানে চিমটা বসে এইখানে আমরা চলে আসি। এই পাশে আমাকে এই খাঁজটা খুলতে হবে, এইখানে এই জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাকে খাঁজটা খুলতে হবে। এইটা কভারটা আমি খোলাইলাম, খোলানোর পরে এই জায়গাটা দেখাবেন, এই জায়গাটা। হ্যাঁ, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে চিমটা বুশ আছে, এই যে বুশটা দেখতে পাচ্ছেন, দেখা যায়? দেখেন তো এখানে দেখা যাচ্ছে কিনা, হালকা দেখা যায়। হ্যাঁ, একটু ফুলভাবে দেখান, দরকার হলে এই দিকে নেন, একটু দেখান, কারণ আমাদের বন্ধুরা যদি সঠিকভাবে না দেখতে পারে তাহলে তো সমস্যা। এখন দেখেন তো দেখা যাচ্ছে কিনা এই জায়গাটা। সম্মানিত ভিউয়ার্স, আমি কষ্ট করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। এইখানের টাইমিংটা ঠিক নাই, এইখানকার টাইমিং ঠিক নাই। এটা রডটা ভাঁজ করা আছে, হ্যাঁ, চিমটা বুশের। তো এইখানে টাইমিংটা কিভাবে ঠিক করব, সেটিং করব। আপনারা এই যে নাটটা দেখতে পাচ্ছেন, এইখানে ছোট্ট একটা নাট আছে বুশে, চিমটা বুশের। এই নাটটা একটু লুজ করে দিবেন। এই যে আমি লুজ করে দিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন আমি যেভাবে নিখুঁতভাবে দেখানোর চেষ্টা করতেছি সেইভাবে যদি আপনারা কাজ করেন তাহলে অবশ্যই কিন্তু আপনারা কাজটা করতে পারবেন। তো সম্মানিত ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আচ্ছা, এইটা আমি লুজ করে দিছি, লুজ করে দিয়ে আমি এটা একটু ধরবো, এইভাবে ধরে এইটাকে হালকা চাপ দিব। এই যে এটা আমি লুজ করছি, লুজ করার পরে আমি ধরে আছি, এই যে হালকা। আমাকে একটা কাজ করতে হবে, মনে রাখতে হবে, এই পাশের পাটটা হলো উঁচু পাট, নিচের পাটটা হলো নিচু পাট, নিচে ওই দিকেরটা এটা উঁচু পাট। এই পাটের সাথে আমাকে এই পাটটা, এই স্ক্রুটা, এই লাইনটা সমান রাখতে হবে। এই যে দেখতে পাচ্ছেন আমি সমান রাখছি, দিয়ে টাইট দিয়ে দিব। এই যে সমান করে রাখছি, টাইট দিয়ে দিব। কিছু মেশিনের ক্ষেত্রে একটু আগা পাশা হালকা করতে হয়, হ্যাঁ, সমান রাখার চেষ্টা করবেন। তবে এটা সেলাইয়ের উপরে নির্ভর করবে আমি কতটুকু সেলাই দিব। তো এটা আমি টাইট দিয়ে দিছি। সম্মানিত ভিউয়ার্স, এখন আমার কাজ হলো, এটা বাঁকা ছিল, আপনারা দেখতে পাইছিলেন যে বাঁকা ছিল, এখন আমি এটা সোজা করে রাখছি। তো এখন আমি চালিয়ে দেখব, মেশিনের মিটারটা নিচে নামিয়ে দেখব যে আমার কি মেশিনের কাপড়টা সামনের দিকে যাচ্ছে কিনা। এটা হলো মূল বিষয়, কাপড়টা সামনের দিকে যাচ্ছে কিনা। তো এই যে আমি কাপড় নিলাম এখানে। অবশ্যই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, হ্যাঁ, আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এই যে আমি দেখেন, আবার দেখেন এখানে আমি নিচে করে রাখছি, ফিতাটা তুলতেছি। এই যদিও ভিডিওটি লং হয়ে যায়, অবশ্যই দেখবেন পুরোটাই, তাহলে আপনারা বুঝতে পারবেন। আপনারা দেখতে পাচ্ছেন আমি নিচে নামিয়ে রেখেছি, মেশিনটাও সোজা দিকেই ঘোরাচ্ছি, কাপড় সামনের দিকে যাচ্ছে। দেখে নেবেন সম্মানিত ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন যে কাপড়টা সামনের দিকে আগাচ্ছে। শব্দ হতে পারে, এটা আমি এখনো কাজ করি নাই, শুধু জাস্ট এটা কাজ করতেছি। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে কাপড় সামনের দিকে এখন এগিয়ে যাচ্ছে। দেখেন আমি নিচে করে রাখছি, কাপড় এগিয়ে যাচ্ছে। তো দেখেন বন্ধুরা, একটু ছোট্ট নাট একটু উলট পালট হয়েছিল, যার জন্য কাপড়টা সামনের দিকে আমার দিকে এগিয়ে আসতেছে। তো সম্মানিত ভিউয়ার্স, এত কষ্ট করে, এত ঘেমে ঘুমে আপনাদের জন্য, আপনাদেরকে শেখানোর জন্য, ফ্রি সার্ভিস দেওয়ার জন্য আমি এত কষ্ট করে ভিডিও করতেছি। অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আমার জন্য দোয়া করবেন। আর যদি কোনো মতামত থেকে থাকে কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন, আপনাদের কমেন্ট অনুযায়ী ভিডিও দেওয়ার চেষ্টা করবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।